প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষ রাসায়নিক বর্ণনার মিতির প্রথম অধ্যায়ের একটি প্রশ্ন, তড়িৎচুম্বকীয় বিকিরণ বলতে কি বোঝায় এবং তার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখছি, যারা আমাদের চ্যানেলে নতুন, যদি আমাদের ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণের সংজ্ঞাটা স্ক্রিনে দেখতে পাচ্ছি। পরস্পর সমকোণে অবস্থিত একটি তড়িৎ ক্ষেত্র ও একটি চুম্বক ক্ষেত্রের প্রভাবে যে রশ্মি উৎপন্ন হয় তাকে তড়িৎচুম্বকীয় রশ্মি বলে। এবং পাশাপাশি আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। দেখেন, ম্যাগনেট ফিল্ড অসিলেশন এবং ইলেকট্রিক ফিল্ড অসিলেশন, ঠিক আছে? অর্থাৎ তড়িৎচুম্বকীয় যে তরঙ্গ টোটাল, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা একটা তরঙ্গ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের জন্য, আর একটা হচ্ছে যে ম্যাগনেট ফিল্ড অসিলেশন চুম্বক ক্ষেত্রের জন্য। তো প্রিয় শিক্ষার্থী, তড়িৎ ক্ষেত্রটা আসলে কি, তড়িৎ ক্ষেত্রটা কি, এটা একটু আমরা একটু জানার চেষ্টা করি। তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে কোনো আহিত কণা বা চার্জ যে তার যে অঞ্চলে, তার একটা নির্দিষ্ট অঞ্চল আছে, এই অঞ্চলের মধ্যে যদি কোনো আহিত কণা বা চার্জকে যদি নিয়ে আনা হয় তাহলে সে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। যে অঞ্চল পর্যন্ত তার এই প্রভাবটা থাকে তার ওই অঞ্চলটাকে কি বলা হয়? তড়িৎ ক্ষেত্র বলা হয়। ওই চার্জের তড়িৎ ক্ষেত্র, এটা কিউ দিয়ে প্রকাশ করা হয়। প্লাসও হতে পারে চার্জটা, মাইনাস হতে, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক চার্জটা দুই ধরনেরও হতে পারে। অর্থাৎ তার একটা অঞ্চল থাকবে, এই অঞ্চলের মধ্যে এই অঞ্চলের মধ্যে কোনো একটা চার্জ বাহিত কণাকে যদি আনা হয়, সে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। আর চুম্বক ক্ষেত্রটা কি, দেখেন, বায়ো-স্যাভার্টের সূত্র আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে কোনো একটা আহিত কণা বা চার্জ যদি চলমান হয় তাহলে সে কিন্তু কি চুম্বক ক্ষেত্র তৈরি করে। যেমন ইলেকট্রিক তারের কথা যদি আমরা চিন্তা করি, ইলেকট্রিক তারের ক্ষেত্রে যখন ইলেকট্রন প্রবাহের কারণে তার চারপাশে এক ধরনের চুম্বক বলরেখা উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে যদি আমরা আলোর কথা চিন্তা করি, আলোর ক্ষেত্রে কি হয়? আলোর উৎসের মধ্যে যদি কোনো একটা আহিত কণা বা চার্জ যদি কি ত্বরিত হয়, ত্বরিত জিনিসটা কি, অর্থাৎ সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ যদি দ্রুত পরিবর্তিত হয় তাহলে তাকে ওই বস্তুর ত্বরণ বলে। তো আমরা এখানে চার্জের ক্ষেত্রে কি বলবো? চার্জের ক্ষেত্রে কোনো একটা আলোর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আলোক উৎস, সূর্য বা লাইটের ক্ষেত্রে যদি কোনো একটা চার্জ যদি ত্বরিত হয়, ঠিক আছে, তাহলে আমাদের তড়িৎ ক্ষেত্র তো আছেই, একই সাথে আমাদের চুম্বক ক্ষেত্রটাও তৈরি হবে। এবং এই স্পন্দন বা পর্যাবৃত্ত গতি, ঠিক আছে, এর কারণে কি হচ্ছে, আমাদের এই তরঙ্গগুলো তৈরি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড অসিলেশন এবং ম্যাগনেটিক ফিল্ড অসিলেশন। অ্যাজ এ রেজাল্ট আমাদের তড়িৎচুম্বকীয় রশ্মিটাও উৎপন্ন হচ্ছে। সাধারণভাবে সকল প্রকার আলোক শক্তিকে আমরা কি তড়িৎচুম্বকীয় বিকিরণ বলি। তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎস থেকে শক্তি স্থানান্তর করে, যাকে আমরা কি বিকিরণ শক্তি বলি। যেমন রেডিও তরঙ্গ, অবলোহিত, দৃশ্যমান, অতিবেগুনি, এগুলো সবগুলোই কি তড়িৎচুম্বকীয় রশ্মি। তাহলে জিনিসটা কি, একটি তড়িৎ ক্ষেত্র ও একটি চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত হয় বিধায় এদেরকে আমরা কি তড়িৎচুম্বকীয় বিকিরণ বলি। তাহলে তড়িৎচুম্বকীয় বিকিরণটা কিসের সমন্বয়ে গঠিত? তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সমন্বয়, এবং এরা পরস্পর সমকোণে থাকতে হবে। কিন্তু দুইটা ক্ষেত্র পরস্পর সমকোণে থাকতে হবে, এবং বৈদ্যুতিক এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে কিন্তু শক্তি নিহিত থাকে। বিকিরণ শক্তি এক বিন্দু থেকে অন্য বিন্দুতে পর্যায়ক্রমে তরঙ্গ আকারে প্রবাহিত হয়, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তাহলে আলোর কিন্তু দুইটা বৈশিষ্ট্য আছে, দুটি বৈশিষ্ট্য প্রদর্শন করে। একটা হচ্ছে কি তরঙ্গ প্রকৃতি, আর একটা হচ্ছে কণা প্রকৃতি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো একটি বস্তু তরঙ্গ তখনই প্রবাহিত করে থাকে যখন এর কণাগুলো উপরে নিচে উঠানামা করে, যেটা আমি বললাম ত্বরিত হওয়ার বিষয়টা, কিংবা অনবরত স্পন্দন করে। তো এই কারণে মূলত কি, এই ঘটনাটার কারণেই তড়িৎচুম্বকীয় বিকিরণ উৎপন্ন হয়।
তো তাহলে আলো কি তরঙ্গ, ক্লাসিক্যাল থিওরি অনুসারে আলো হচ্ছে কি তরঙ্গ, হ্যাঁ তরঙ্গ। আর কোয়ান্টাম থিওরি অনুসারে আলো হচ্ছে কণা প্রকৃতির বা ফোটন আকারে নির্গত হয়। আসলে দুইটাই সত্যি, এবং তরঙ্গ এবং ফোটন উভয় ভাবে কি এটা নির্গত হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আলোচনা মোটামুটি বেসিক আলোচনাটা আমরা করে ফেললাম। এখন আমরা এখানে কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। আহিত কণা, দেখুন আহিত কণা চার্জ আর কি গতি পর্যাবৃত্ত হলে তড়িৎচুম্বকীয় বিকিরণে কি উৎপত্তি হয়। এটি এক প্রকার শক্তি যা কোনো মাধ্যম ছাড়া তরঙ্গের আকারে প্রবাহিত হয়। ঠিক আছে, যেটা বললাম এটা একটা শক্তি যেটা মাধ্যম ছাড়াই তরঙ্গ আকারে কি প্রবাহিত হয়। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে: দৃশ্যমান আলো, আলট্রাভায়োলেট রে, বেতার তরঙ্গ ইত্যাদি বিভিন্ন নামের তড়িৎচুম্বকীয় রশ্মি। ওকে, এখানে বৈশিষ্ট্য কিছু দেওয়া আছে, এই বৈশিষ্ট্যগুলো আপনারা দেখবেন, এবং আপনাদের যদি হাতে বই থাকে সে বই থেকেও আপনারা কিছু বৈশিষ্ট্য অ্যাড করে বা আপনাদের ইচ্ছা মতো লিখতে পারেন। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এইখানে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।